আল্ট্রাপোর প্রোগ্রাম আমার মনে হয় ব্র্যাকের একটা আইকনিক প্রোগ্রাম। আইকনিক কেন? আইকনিক নট বিকজ অফ স্কেল অর দ্যাট, ইটস আইকনিক বিকজ আল্ট্রাপোর প্রোগ্রাম হ্যাজ ইটস এ কিউমুলেটিভ লার্নিং এর প্রোডাক্ট। ব্র্যাকের একদম হিস্টোরিক্যাল লার্নিং, একদম 70-এর 71 মানে ওই সময় থেকে ব্র্যাকের ফর্মেশন থেকে যত লার্নিংয়ের কিন্তু একটা কিউমুলেটিভ এক্সপ্রেশন হচ্ছে আল্ট্রাপোর প্রোগ্রাম। এটার ডিজাইন এবং এটার যে বারবার ইটিরেশন চেঞ্জেসগুলো করা, ইট ইজ রিয়েলি দ্য বেস্ট অফ ব্র্যাক। ইট ইজ দ্য বেস্ট অফ ব্র্যাক। তো ওদিক থেকে মানে, এবং আল্ট্রাপোর প্রোগ্রাম সঙ্গে আবেদ ভাইয়ের পার্টিকুলার একটা সফট কর্নার ছিল, কারণ হি ওয়াজ রিয়েলি পার্ট অফ দ্য ডিজাইন থিঙ্কিংয়ে। ওই ওনার কাছ থেকে অনেক মানে, যেহেতু মানে মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম তো এক পর্যায়ে গিয়ে ওইটা বেসিক্যালি বিকেম মোর অফ এ স্টেট, একটা মোর মেইন স্ট্রিম একটা স্ট্রাকচার একটা প্রোগ্রাম। তো সেখানেও আবেদ ভাই অনেক করতেন, ইনোভেশনসের অনেক করতেন, পুশ করতেন, অল দ্যাট স্টাফ। বাট মাইক্রো ফাইন্যান্সের জন্য হিজ মাইন্ড ওয়াজ ভেরি ডিফারেন্ট মাইন্ডসেট। ইট ওয়াজ মোর অফ অ্যাকাউন্টেন্টস মাইন্ডসেট। হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সের জন্য হি ওয়াজ মাচ মোর ইন্টারেস্টেড ইন দ্য কি পারফরমেন্স ইন্ডিকেটরসগুলো দেখা, টপ রেশিওসগুলো দেখা, এবং ওগুলো নিয়ে ডিসবার্সমেন্ট কত হচ্ছে, আউটস্ট্যান্ডিং কত হচ্ছে, পোর্টফোলিও কোয়ালিটি কী হচ্ছে, and so on and so forth. So that was a different compartment of আবেদ ভাই's brain. কিন্তু এই যে আবেদ ভাই যে the brain of deep empathy, এবং কি বলবো, মানে ডিপ এফেকশন for the most marginalized and the most left behind, এটা কিন্তু এক্সপ্রেসড হইল আল্ট্রাপোর প্রোগ্রামে। সো হি ওয়াজ ভেরি 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 ইনভলভড। এবং এখানে আমার মনে আছে আমাদের যখন গ্রাম সহায়ক কমিটি, তখন আমরা গ্রাম সহায়ক কমিটি বলতাম, এটা এখন মনে হয় গ্রাম সহায়ক শক্তি বলা হয়। তো ওইটার ব্যাপারে কিন্তু ওইটা কিন্তু অরিজিনাল ডিজাইনে ছিল না। আল্ট্রাপোর প্রোগ্রামে অরিজিনাল ডিজাইন এটা ছিল না, এবং ব্র্যাকের বেশিরভাগই অরিজিনাল ডিজাইনে যা থাকে ব্র্যাক কিন্তু এটা কমপ্লিটলি চেঞ্জ করে। হ্যাঁ, এবং এদের ডোনাররা খুব অখুশি হতো ব্র্যাকের কাছে, কিন্তু অখুশি হয়ে লাভ হতো না, কারণ উই অলওয়েজ হ্যাড রিজনস ওয়াই উই চেঞ্জ থিংস, এবং উই কুড শো ওয়াই ইটস মোর এফেক্টিভ। হ্যাঁ, তো ওই ডোনার সবসময় বলতো যে ব্র্যাক যা প্রপোজাল দেয় সেটা করবে না ব্র্যাক, কিন্তু তার চেয়ে অনেক ভালো করবে। They will do something that is very different from what they propose, but it's going to be way more effective. And way more learning oriented and all that stuff. তো গ্রাম সহায়ক শক্তির ক্ষেত্রে যেটা ছিল যে আমরা আল্ট্রাপোর প্রোগ্রাম যখন শুরু করলাম, তখন দেখা গেল যে একটা বড় যেই ইস্যুটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমরা যখন এই অ্যাসেট দিলাম, গরু, হাঁস, মুরগি, এইসব যখন দেওয়া হলো, গরু, ছাগল, হাঁস, মুরগি এ ধরনের, তখন দেখা গেল যে কয়েকটা প্রবলেম হওয়া শুরু করলো। একটা হচ্ছে যে আল্ট্রাপোর প্রোগ্রামের মানে ভিতরেই এইসব পালার জন্য তাদের ঘরটাকে আরেকটু ইমপ্রুভ করা, এগুলার সাপোর্ট ছিল, একটা গোয়াল ঘর, ছোট্ট একটা গোয়াল ঘর করা, এগুলো সব সাপোর্ট ছিল। কিন্তু তারপরেও ওই একটা ওই নেইবারদের থেকে নানা ধরনের জেলাসি, নানা ধরনের মানে অনেক ধরনের, মানে এক একটা জন্য এক এক, যেমন পোলট্রি একটা সবচেয়ে সমস্যা ছিল। পোলট্রি ইউজ টু স্মেল টেরিবলি। যে আল্ট্রাপোর সে কিন্তু ওই ঘরেই থাকতেছে মোটামুটি, বা ওই ঘরের পাশেই থাকতেছে, হ্যাঁ, কিন্তু আশেপাশের মানুষজন would want to basically absolutely not like it, and understandably. এবং আমি নিজে I have smelt it. তারপরে গরুর ক্ষেত্রে বা ছাগলের ক্ষেত্রে যেটা ছিল, ছাগল আরেকজনের খেতে চলে যেত, আরেকজনের বাড়িতে চলে যেত, ছাগল নিয়ে ধরে রাখতো, and all that stuff. মানে আরেকজনের খেতে চলে যাচ্ছে, সবজিতে মুখ লাগাচ্ছে। এটা গরুর ক্ষেত্রে যেটা বেসিক্যালি হইতো, সেটা হইতো তাদেরকে বুদ্ধি দিত। গরু একটা বড় অ্যাসেট, ওদেরকে বুদ্ধি দিতে হতো, গরু পালতে পারবে না, বিক্রি করে দাও, আমি টাকা দিয়ে বিক্রি করে দাও।
পালতে পারবে না, কারণ এত খরচ। ওরা তো সাহসও তো নাই, তাই না, যে ওরা আসলে পালতে পারবে কি না সে, তাই না? হ্যাঁ, যতই সাপোর্ট দেওয়া হোক না কেন, সবসময় তো সাপোর্ট দেওয়া হবে না, গরুর ফিড তো কিনতে হবে তাকে একসময় গিয়ে। হ্যাঁ, কিন্তু ততদিনে তো আছে গরুর দুধ আসতে হবে, অল দ্যাট স্টাফ, আসলে সে পারবে কিনা, তো সাহস তাকে তখন সব বুদ্ধি দিত। হ্যাঁ, গরু বিক্রি করে ফেলে, এটা তুমি পারবা না, এটা গরু তোমার পারবা না, গরু বিক্রি করে দাও, বা আমরা আধাতে পালি। হ্যাঁ, তো এই ধরনের যে কমিউনিটি ল্যান্ড, সব ধরনের ল্যান্ড, এবং তারপরে যেটা দেখা গেল ঝড় বাদল বৃষ্টি হইলে ঘরবাড়ি নষ্ট হয়ে যাইতো, তখন তো প্রোগ্রামের পক্ষে খুব মুশকিল ছিল। এই ধরনের ছোট ছোট জিনিসে যদি বারবার ব্র্যাককে সাপোর্ট দিতে হয়, দ্যাট উড নট বি ভেরি সাস্টেইনেবল, তাই না? তো এই সমস্ত যে ডাইনামিক্সগুলো, এটা কিন্তু আস্তে আস্তে রিভিলড হলো আমাদের সামনে। হ্যাঁ, আর প্রোগ্রাম কাজ করতে গিয়ে রিভিলড হলো। তখন আবেদ ভাই বললেন যে একটা, তোমরা ওখানকার এলিটদেরকে নিয়ে, ভালো এলিট যারা, পলিটিক্যাল এলিট না, বা পলিটিক্যাল এলিট যারা আসলে কাজ করে মানুষের জন্য, ভালো এলিট থাকে ওখানে, কারণ গরিব এরা যারা, এদেরকে সবাইকে যে এক্সপ্লয়েট করছে এদেরকে তা না, অনেকে সাহায্য করছে এদেরকে। তো ওই ধরনের এদের সাথে আলাপ করে তোমরা কিছু গুড এলিট তাদেরকে নিয়ে একটা গ্রাম পর্যায়ে একটা কমিটি করো, যারা এদেরকে এই ধরনের প্রবলেমগুলো থেকে করবে, কনফ্লিক্ট রেজলিউশনগুলো থেকে হেল্প করবে, নানা ধরনের ইমিডিয়েট নিডগুলো যেগুলো হবে সেখানে কিছু হেল্প করবে, এবং পরবর্তীতে এই প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, এরা হয়তো অন্যান্য যারা আলট্রা পোর আছে তাদেরকে হয়তো এরা কোনো ধরনের সাপোর্ট দেবে। তো এটা নিয়ে অনেক ডোনাররা ভেরি স্কেপটিক্যাল, যে এলিট, আমরা আবার গরিব মানুষদেরকে এলিটদের মানে ইয়েতে দিয়ে দিলাম, কন্ট্রোলে দিয়ে দিলাম। হ্যাঁ, তো দে ডিড নট আন্ডারস্ট্যান্ড, বাট ডোনার তো পাওয়ার ডাইনামিক্স, বই পড়ে পাওয়ার ডাইনামিক্স মানে বুঝে। আলট্রা পোরদের সাথে পাওয়ার ডাইনামিক্স ইজ নট দ্য সেম অ্যাজ মডারেট পোরদের সাথে পাওয়ার ডাইনামিক্স, তাই না? তো আলট্রা পোরদের সাথে পাওয়ার ডাইনামিক্স, কমিউনিটি ডাইনামিক্স ইজ ডিফারেন্ট। হ্যাঁ, সেখানে এমপ্যাথি, সিম্প্যাথি অন্যভাবে কাজ করে। তো সেগুলোকে তো ফর্মালাইজ করে ক্যাপিটালাইজ অর্গানাইজ করা যায়, আর আমরা তো সেটার সাথে কিভাবে কাজ করতে হবে, সেটা নেগেটিভ ফলোয়ারগুলো, আমরা তো জানি নেগেটিভ ফলোয়ারগুলো কী হতে পারে, সেটাকে কন্ট্রোল কীভাবে করতে হয় সেটাও তো ব্র্যাক জানে। তো দ্যাট ওয়াজ লাইক কোয়াইট আ ইম্পর্টেন্ট ইনোভেশন, মানে যে দারিদ্র বিমোচন, পরে দারিদ্র বিমোচন কমিটি, এখন গ্রাম সহায়ক শক্তি যেটা। সো দিস ইজ এ গ্রেট এক্সাম্পল অফ দ্য কাইন্ড অফ ইনোভেশন দ্যাট ব্র্যাক বেসিক্যালি ডিড আর কি। ক্রাইসিস ম্যানেজমেন্টের সময় আসলে আবেদ ভাই ইউজ টু গো ভেরি ক্লোজ সার্কিটে, উনি বেসিক্যালি কাজ করতেন, অ্যান্ড আই নেভার ওয়াজ ভেরি মাচ পার্ট অফ দ্যাট ভেরি ক্লোজ সার্কিট, যেখানে হয়তো 2-3 জনের সাথে হি উড রিয়েলি হি উড গো very close circuit when he had to deal with basically crisis. দূর থেকে কিছুটা দেখেছি, যেটা আমিন ভাই মারা যাওয়ার পরে, আই থিঙ্ক দ্যাট ওয়াজ লাইক এ বিগ, আমার মনে হয় একটা পার্সন, মানে একটা দ্যাট ওয়াজ লাইক এ বিগ, ইন পার্সোনাল লেভেলে আই থিঙ্ক ওয়াজ এ ক্রাইসিস, এবং ইমোশনাল একটা মানে একটা ক্রাইসিস। সো আই থিঙ্ক দ্য ওয়ে, আমি যেটা দেখছি, দ্য ওয়ে হি ডেল্ট উইথ ইট ইজ, আমিন ভাই মারা যাওয়ার পর আই থিঙ্ক হি স্পেন্ড দ্যাট ডে ইন, তখন সাভার বিএলসি হয় নাই, তখন মাত্র কনস্ট্রাকশন চলতেছিল। সো হি ওয়েন্ট দেয়ার, হি স্পেন্ড কোয়াইট আ বিট অফ টাইম দেয়ার, এবং তারপরে মানে তখন আমিন ভাই মারা যায় না, হি ওয়াজ বেসিক্যালি ইন সর্ট অফ লাইফ সাপোর্ট। মারা যাওয়ার পরে ওনার আমার সাথে প্রথম, মানে পরের দিনই হি কলড মি, and then all he wanted to talk about was program, about work. So আমার কাছে মনে হয় যে আবেদ ভাই, the way he dealt with crisis is to focus on the work. For him the work was the paramount, এবং as long as you keep your focus on work, on everyday work, then you deal with many other problems, and I think that's the way he dealt with crisis. প্রথম জিনিসটা হচ্ছে যে আমি কোনো সাকসেসফুল, আমি মানে আই ডু নট বিলিভ দ্যাট আই, মানে আমার ব্যক্তিগত জীবনে there was no like আগে সাকসেস, মানে কোনো স্যাক্রিফাইসের কিছু নাই এখানে। This is what this is the most meaningful work I could do, and Brac has provided me the platform to do that work, to contribute, but also transform myself as an individual. So in that way, this is the platform, and I'm part of that platform. I've contributed to that platform in very small ways, and the platform has given me
ways to develop myself, to think about myself, to think about the way I see Bangladesh, the way I see the possibilities. মানে না হলে তো মানে এই জন্যই তো মানুষ যারা বাম আন্দোলন করে, পার্টি করে, তাই না, দে ওয়ান্ট টু অর্গানাইজ প্ল্যাটফর্ম যেটা থ্রুতে দে ওয়ান্ট টু সি, দে ওয়ান্ট টু লেন্স টু সি দ্য পসিবিলিটিস, বাট অলসো অর্গানাইজিং একটা অর্গানাইজেশনাল একটা অর্গানাইজিং ফোর্স আছে যেটাকে ব্যবহার করে ইউ ক্যান ডু সামথিং মিনিংফুল. That's what Brac is to me. Basically it's a platform of possibilities. It gives me a lens to see at things that I did not see before. তাই না? সুতরাং ওদিক থেকে it is not it never a question of কি ছেড়ে দিয়ে আসার. It's nothing to do with that. It absolutely এটা একটা personal transformative journey. এবং I really hope that more and more people kind of get that gift আর কি. আমি তো এখন direct research করি না, but I'm sort of involved with the research process. তো মানে আর আমার ফোকাস সবসময় livelihoods and markets have been that's where my main focus is. সুতরাং education, health, এগুলো আসলে it's not areas that I work on directly. তো এমনি মার্কেটস এবং লাইভলিহুড এইটা নিয়ে আমার কাছে মনে হয় আল্ট্রাপোর প্রোগ্রাম তো অবশ্যই ইজ এ গ্রেট এক্সাম্পল, যেটা বললাম, অফ কিউমুলেটিভ নলেজ করা, বেস্ট অফ ব্র্যাক. এবং এখানে আসলে আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ব্র্যাক করতে পারছে বিকজ আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ব্র্যাককে যদি 70s শুরু করতে হতো, মোস্ট লাইকলি ইট উড বি মাচ মোর ডিফিকাল্ট, তাই না? কারণ ব্র্যাক বেনিফিটেড ফ্রম আ লট অফ দ্য ওয়ার্ক দ্যাট ওয়াজ ডান. সেটা মাইক্রো ফাইন্যান্স, কারণ আল্ট্রাপোর প্রোগ্রাম কিন্তু গ্র্যাজুয়েশনের পরে ইউ গেট অ্যাক্সেস টু ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, তাই না? বা ফাইন্যান্সিয়াল সার্ভিস আল্ট্রাপোর গ্র্যাজুয়েশনের ওই 1.5 বছরের ভিতরেও কিন্তু ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের কাজ করা হয়. সুতরাং ব্র্যাক হ্যাজ গট দ্য নলেজ অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটা কীভাবে করতে হবে বা ওইটার জন্য কীভাবে প্রিপেয়ার করতে হবে, সেভিংস বিহেভিয়ারগুলো কীভাবে মডিফাই করতে হবে, এইগুলো তো মাইক্রো ফাইন্যান্সের নলেজ থেকেই আসছে, তাই না? তারপরে এই যে এখন লাইভস্টক সেক্টরে তো মূলত কাজ হচ্ছে আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে. সেখানে যে আগে যে কাজগুলো ব্র্যাক বেসিক্যালি করছে, মার্কেট ডেভেলপমেন্টের কাজ, সেগুলো না করলে তো এইভাবে লাইভস্টকের ইয়েটা করা সম্ভব হতো না. আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ওয়ার্কার তৈরি করা, ডেইরি সেক্টরে যেভাবে ব্র্যাক কাজ করেছে লাইভস্টক সেক্টরে, এই ধরনের কাজগুলো যদি না হতো, আগে যদি ব্র্যাক না করতো, তাহলে তো এই জিনিসগুলো এই আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের এই ধরনের সাকসেস করা খুব মুশকিল হতো, তাই না? তো আমার মনে হয় এই জন্য আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামটাকে একটা আইসোলেটেড ইনোভেশন হিসেবে দেখাটা ঠিক না. আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের হিস্টোরিক্যাল ইনোভেশন অফ ব্র্যাক. এখানে একটা হিস্টোরিক্যাল জার্নি আছে ব্র্যাকের এখানে, বোথ ইন টার্মস অফ হিস্টোরিক্যাল ইন্টারভেনশনস, কমপ্লিমেন্টারি হিস্টোরিক্যাল ইন্টারভেনশনস, and also the knowledge base that Brac has created through those interventions. এই যে ব্র্যাক যে আল্ট্রাপোর গ্র্যাজুয়েশন প্রোগ্রামে যেভাবে আমাদের প্রোগ্রাম মেম্বারদের ওই কোচিং করে ফিউচার প্ল্যানিংয়ের জন্য, যেভাবে ওদের ইনকাম ডাইভার্সিফিকেশন কীভাবে করবে সেগুলো নিয়ে যে অ্যাডভাইস দেয়, কাউন্সেলিং করে, এটা কোত্থেকে আসছে? এইটার নলেজ বেস তো ওই প্রোগ্রাম সাপোর্ট এন্টারপ্রাইজ, ব্র্যাক যেই 80-90 দশকে যে প্রোগ্রাম সাপোর্ট এন্টারপ্রাইজে যে কাজগুলো করছে, সেই নলেজগুলোই তো এখন এখানে আসতেছে, তাই না? হয়তো লোক নাই, কিন্তু ওই নলেজ বেস তো আসতেছে. সো আই থিঙ্ক দিস ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্ট্যান্ট. এবং আমার কাছে মনে হয় ওইটাই ইয়ে থেকে আমার মনে হয় একটা হিস্টোরিক্যাল এবং হিস্টোরিসাইজড একটা পার্সপেক্টিভ দরকার. যে কোনো ব্র্যাকের প্রোগ্রাম্যাটিক লার্নিং বুঝতে গেলে হিস্টোরিক্যাল, কারণ ইউ বেসিক্যালি সি দ্য ওভার টাইম কীভাবে এই জিনিসগুলো হইলো, দ্যাট সর্ট অফ মেবি স্লাইটলি মোর ইন্টারনাল. আর হিস্টোরিসাইজড কারণ দেয়ার আর অলসো ন্যাশনাল এবং গ্লোবাল ফোর্সেস দ্যাট হ্যাভ ইন্টারাক্টেড ইন দ্য ওয়ে দ্য হিস্ট্রি ইজ ক্রিয়েটেড. সেই জন্য বোথ হিস্টোরিক্যাল এবং হিস্টোরিসাইজড দুই ধরনের পার্সপেক্টিভ দরকার. এবং এটা আমার মনে হয় প্রত্যেকটা প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যদি লার্নিংগুলো আসলে জেনারেলাইজেবল লার্নিং করতে চাই, তাহলে যত বেশি আমরা হিস্টোরিক্যাল এবং হিস্টোরিসাইজড
আলোচনা করতে পারবো, তত কিন্তু বুঝতে পারবো যে এইখানে কোন কনটেক্সটটা কাজ করছে এবং আরেকটা কনটেক্সটে ওই কনটেক্সটকে আমি কীভাবে রেপ্লিকেট করব বা অন্যভাবে অ্যাপ্রোচ করব। হ্যাঁ, আমার আফ্রিকার ক্ষেত্রে তো ব্র্যাক এতগুলা প্রোগ্রাম এন্টারপ্রাইজ এগুলো তো করতে পারবে না, কিন্তু এটার গুরুত্বটা বুঝতে হবে তো প্রথমে আমার। আমি যদি গুরুত্বটা বুঝি তখনই আমি ওই কনটেক্সে চিন্তা করব তাহলে কিভাবে এটাকে আমি অ্যাপ্রোচ করব। সব ক্ষেত্রে যে এখানে যেভাবে অ্যাপ্রোচ করছি সেভাবেই করবো তা তো না, কিন্তু যত আমি হিস্ট্রি এবং হিস্টোরিসাইজড ওয়েতে হিস্ট্রিটা বুঝবো তত বেশি কিন্তু আমি কনটেক্সচুয়ালাইজ করতে পারবো, রিগারাসলি কনটেক্সচুয়ালাইজ করতে পারবো এবং তত বেশি আমি জেনারেলাইজ করতে পারবো লেসন্সগুলো, যেটা খুব ইম্পর্টেন্ট ব্র্যাকের জন্য। ব্র্যাক এখন দ্য গ্লোবাল ফোর্স। জাস্ট দুইটা স্নিপেট আমার জাস্ট হঠাৎ করে মনে পড়লো, তো ভাবলাম একটু শেয়ার করি। একটা হচ্ছে আহমেদ ভাইয়ের সাথে ওই আমরা তখন ইউএসএতে আমি গেছিলাম, ওই আমরা ব্র্যাক আফ্রিকা লোন ফান্ড, আমরা একটা উই ওয়ার ট্রাইং টু রেজ মানি ফর মাইক্রো ফাইন্যান্স স্কেল আপ ফর আফ্রিকা। তো আমরা ওই তখন শোর ব্যাংকের লরি স্প্যাংলার উনিও ছিলেন আমাদের সাথে। তখন তো একটা জাস্ট ভেরি ইন্টারেস্টিং একটা গল্প। তো আমরা এয়ারপোর্টে যাচ্ছে, আমি আবেদ ভাই, লরিও মনে হচ্ছিল একই গাড়িতে। তো এক সময় there was a big truck, এবং তখন ওই সময় আমরা কিন্তু ব্র্যাকে ওই ব্র্যান্ডিং ট্যান্ডিং নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে, রিব্র্যান্ডিং, তখন ব্র্যাকের এই নতুন লোগো টোগো নিয়ে অনেক চিন্তাভাবনা হচ্ছে, ব্র্যান্ড নিয়ে, ব্র্যাক ইজ আ ব্র্যান্ড। তো হঠাৎ করে একটা বড় একটা লরি গেল, লেখা কি জিজাস নিয়ে কিছু একটা আছে না, জিজাস সেভস ইউ, এরকম কিছু একটা। তো আবেদ ভাইয়ের দিকে তাকায় তখন আবেদ ভাই বললো, জিজাস হোয়াট আ ব্র্যান্ড। তো দ্যাট ওয়াজ, আমি লরি আমরা ছিলাম, উই স্টার্টেড জাস্ট লাফিং অ্যান্ড দ্যাট উই রিয়েলাইজ হোয়াট ওয়াজ গোয়িং ইন হিজ মাইন্ড, because he was thinking about brand. He was thinking, Jesus, what a brand. And he was thinking, how can Brac, be like a brand like that? It was very interesting, the way, he was smiling and saying that. So that I suddenly thought about that particular moment. It was really, really powerful. আর আরেকটা হচ্ছে যে একটা আবেদ ভাইয়ের ইন্টারভিউ, নবনীতা, লাস্ট ইন্টারভিউ তো নবনীতা দিয়ে নিয়েছেন, তো সেখানে এটা আই থিঙ্ক নবনীতা অলসো টক্স অ্যাবাউট দ্যাট, বাট আই অলসো ওয়ান্ট টু, আই থিঙ্ক ইটস সো পাওয়ারফুল। কারণ আবেদ ভাইকে জিজ্ঞেস করা হচ্ছিল আপনার জীবন সম্পর্কে আপনার কী মনে হয়, তখন উনি বলছেন আমার জীবন খুব সার্থক। তো সফল এবং সার্থক এই দুইটা শব্দ তো খুব ভিন্ন শব্দ, উনি কিন্তু বলেননি আমার জীবন সফল। সার্থকতার ভিতরে, এবং এটা আবেদ ভাইয়ের ফিলসফির একটা মূল জায়গা, সেটা হচ্ছে ইটস এ ভেরি ফাংশনাল একটা জায়গা। কিন্তু আবেদ ভাই, ইটস অল অ্যাবাউট দ্য ভ্যালু অ্যাড। হোয়াট ইজ ইউর ভ্যালু অ্যাড? আর ইউ ওয়ার্থ ওয়াইল? আর ইউ ডুইং ওয়ার্থ ওয়াইল ওয়ার্ক অর নট? সার্থকতা, সফলতা না, সার্থকতা। হি ওয়াজ অ্যাবাউট সার্থক হতে হবে, সফল হওয়ার দরকার নেই, সফল হইলে ভালো না, সফলতা ইজ নট ইম্পর্টেন্ট। যে কাজটা হচ্ছে সার্থকতা আছে কিনা সেটা, the value at the key, that for him was always. So এই যে একটা functional এক জায়গা থেকে he would approach some of the most fundamental questions of life, I think is extremely powerful.